সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। শক্তিশালী ট্যাঙ্ক আর যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক অস্ত্র নিয়ে গত প্রায় ৮ মাস ধরে ইসরায়েল যুদ্ধ করছে হামাসের বিরুদ্ধে। সামরিক শক্তির বিচারে ইসরায়েলি বাহিনীর ধারে কাছেও ঘেঁষতে পারবে না হামাস, কথা বলাই বাহুল্য। এরপরও দীর্ঘ ৮ মাস ধরে হামাস শুধু টিকেই নেই, নিয়মিত পাল্টা হামলাও চালাচ্ছে। ইসরায়েলের ভারী বোমাবর্ষণ এবং স্থল অভিযানের মধ্যেও তেল আবিবে প্রায় নিয়মিতই রকেট হামলা চালাচ্ছে হামাস। চোরাগোপ্তা হামলাও থেমে নেই। হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের নিহত ও আহত হওয়ার ভিডিও প্রকাশ করছে সংগঠনটি। কিভাবে ইসরায়েলের অত্যাধুনিক সমরাস্ত্রের মুখে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস, তা নিয়ে বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদন। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা দাবি করেন, জাবালিয়ায় হামাসের যোদ্ধাদের হামলায় গত 2 দিনে কয়েকজন ইসরায়েলি সেনা মারা পড়ে। আহত অবস্থায় হামাসের হাতে ধরা পড়ে আরও কয়েকজন। এর থেকেই যুদ্ধের ময়দানে গ্রুপের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে। ঘটনার বিস্তারিত তুলে ধরেন ওই মুখপাত্র। ইসরায়েলি সেনা আটকের ঘটনা নিয়ে শুরু হয় তোলপাড়, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই আটকের দাবি অস্বীকার করা হয়। চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মধ্যেও হামাসের যোদ্ধারা জাবালিয়া, রাফা ও বেইত হানুনে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এ ধরনের অভিযান চলছে। এর মধ্যে সেনা আটকের দিনের সন্ধ্যার অভিযানটি ছিল সবচেয়ে জটিল। ওই দিন হামাসের পেতে রাখা ফাঁদে পা দেয় ইহুদি সেনারা। জাবালিয়া ক্যাম্পের একটি টানেলের মধ্যে ঢুকে পড়ে তারা। এ সময় বেশ কয়েকজন সেনা মারা যায়, কয়েকজন আহত হয় এবং কয়েকজন ধরাও পড়ে। ইসরায়েল এ খবর নাকচ করলেও নিরাপত্তা বিশ্লেষকরা হামাসের দাবি উড়িয়ে দেননি। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একজন জ্যেষ্ঠ বিশ্লেষক জেরোমি ড্রেভন মনে করেন, হামাস যখন জানায় তারা কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, তখন তা মেনে নেওয়া উচিত। তারা গত 1 বা 2 সপ্তাহ ধরেই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে স্নাইপারদের গুলি চালানোর ভিডিও প্রকাশ করছে। এতে ইসরায়েলি সেনারা মারা পড়তে পারে অথবা নিদেন পক্ষে আহত হবে, এমন সম্ভাবনা একেবারে নাকচ করে দেয়া যায় না। ইসরায়েলি সেনাদের জিম্মি করা হয়েছে বলে হামাস যে দাবি করেছে তা নির্দ্বিধায় মেনে নিতে রাজি নন ড্রেভন। কারণ ইসরায়েল একটি ছোট্ট দেশ। এমন একটি দেশে কোনো সেনা নিখোঁজ হলে তার পরিবার তাকে উদ্ধারের জন্য দেশের সরকারের উপর চাপ প্রয়োগ করবে। ইসরায়েলের পক্ষে বিষয়টি লুকিয়ে রাখা কঠিন। এছাড়া হামাস কোনো সেনাকে জিম্মি করলে তার ছবি বা ভিডিও প্রকাশ করবে। এই বিশ্লেষক মনে করেন, এভাবেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যেত। সেনা আটকের ভিডিও যে হামাস প্রকাশ করেনি তা নয়। দেখা গেছে উর্দি পরা একজন সেনাকে টানেলের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার চেহারা পরিষ্কার বোঝা যায়নি। নারী নাকি পুরুষ তা স্পষ্ট নয়। সম্ভবত হামাস ইচ্ছে করে আটক সেনার চেহারা স্পষ্ট করেনি। মেরিন কর্পস ইউনিভার্সিটির ওয়ার স্টাডিজ ডিপার্টমেন্টের সামরিক ইতিহাস বিষয়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড এরিকসনও মনে করেন, হামাসের পক্ষে ফাঁদ পেতে বা চোরাগুপ্তা হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা বা আটক করা সম্ভব। কারণ একটি দীর্ঘমেয়াদী যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে গাজা। এই লম্বা লড়াইয়ে ইসরায়েলি সেনারা ক্লান্ত বা বেখেয়াল হয়ে উঠতে পারে। তবে হামাস যদি যুদ্ধ শুরুর প্রায় 8 মাস পরও সত্যিকার অর্থেই ইসরায়েলি সেনাদের জিম্মি করতে পারে, তাহলে ধরে নেওয়া যেতে পারে এখনও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা এই গ্রুপটির রয়েছে। এছাড়া যুদ্ধের 8 মাস পরও হামাস তেল আবিবের দিকে দূরপাল্লার রকেট ছুড়েছে। ফিনান্সিয়াল টাইমসের দৃষ্টিতে যা হামাসের সক্ষমতার বাস্তব নিদর্শন। এখানে আরেকটি বিষয়ও স্মরণ করা যেতে পারে, গত 8 মাস ধরে গাজায় বোমার হামলা চলছে স্থল অভিযানও। এরপরও 7ই অক্টোবর হামলার সময় হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের উদ্ধার করতে পারেনি ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হামাস বরাবরই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়িয়ে যাওয়ার বিষয়টি এড়িয়ে চলে। তার পরিবর্তে চোরাগোপ্তা হামলার ওপরই বেশি আস্থাশীল তারা। ড্রেভন মনে করেন, এর মাধ্যমে দুটি সুবিধা পাচ্ছে হামাস। প্রথমত, তাদের প্রাণহানির সংখ্যা খুবই কম, আর দ্বিতীয়ত এর মাধ্যমে ইসরায়েলি বাহিনীকেও চাপের মধ্যে রাখা সম্ভব হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক গবেষক ড্রেভন বলেন, তেল আবিবে রকেট হামলা চালানোর মধ্যে দিয়ে হামাস বার্তা দিচ্ছে তারা সামরিকভাবে নানা বিপর্যয়ের মধ্যে থাকার পরও এখনও দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। ইসরায়েল অবশ্য বরাবরই দাবি করে আসছে তারা হামাসের ব্রিগেডকে ভেঙে দিয়েছে। ড্রেভন এ দাবির সঙ্গে একমত নন। তিনি জানান, ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে হামলা চালায় হামাস। হঠাৎ করে উদয় হয়ে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার এই ধরনের হামলাকারী পক্ষের তেমন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে না। বিশ্লেষকদের ধারণা, কাসাম ব্রিগেডে ৩০ থেকে ৫০ হাজার সদস্য রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান অনুসারে ইসরায়েল এখন পর্যন্ত হামাসের ৩০ থেকে ৩৫% সদস্যকে হত্যা করতে পেরেছে, যার অর্থ সংগঠনটির ৬৫% সেনা এখনও গাজার বিভিন্ন টানেলে অক্ষত রয়েছে। ড্রেভন মনে করেন, হামাসের খুব বড় ব্রিগেডের কোনো প্রয়োজনও নেই। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালায়। হামাসের ক্ষেত্রে এমন ঘটনাই বেশি। ২ জন সদস্য হালকা অস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্কের উপর হামলা চালিয়ে আসে। অনেক ক্ষেত্রেই স্নাইপারদের ব্যবহার করে তারা। ইসরায়েলের সঙ্গে এ ধরনের যুদ্ধ ব্যবস্থায় নিজেদের মানিয়ে নিয়েছে হামাস। এত বড় সাফল্য না এলেও ছোটখাটো সফলতা আসতেই থাকে এবং হামাসেরও সদস্য হারানোর ঝুঁকি থাকে না। গাজার বিভিন্ন এলাকায় এ ধরনের ছোট ছোট ইউনিট পাঠিয়ে লড়াই করছে হামাস। ফলে একসঙ্গে অধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সুযোগ হচ্ছে তাদের। ইসরায়েল অবশ্য দাবি করে তারা বিপুল সংখ্যক হামাস যোদ্ধাকে হত্যা করতে সক্ষম হয়েছে। তবে ড্রেভন মনে করেন, হামাসের কতজন যোদ্ধাকে হত্যা করা সম্ভব হয়েছে তা দিয়ে যুদ্ধের সাফল্য বিচার করা অর্থহীন। একই সঙ্গে হামাসের কতজন যোদ্ধা রয়েছে তা দিয়েও তাদের শক্তিমত্তা বিচার করা ঠিক হবে না। মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ড্রেভন মনে করেন, পূর্ণাঙ্গ যুদ্ধ বলতে যা বোঝায় হামাস তা কখনোই করবে না। ছোট ছোট ইউনিট দিয়ে তাদের এই লড়াই অব্যাহত থাকবে। সঙ্গত কারণেই এতে হতাহতের ঘটনা কম ঘটবে। হামাসের যোদ্ধারা টানেলের মধ্যে সুরক্ষিত থাকবে এবং এবারের যুদ্ধ চলতে থাকবে দীর্ঘ সময় নিয়ে। ৮ মাসের যুদ্ধে গাজায় ৩৫,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগ নারী ও শিশু। হামাসের কত যোদ্ধাকে তারা হত্যা করেছে এর কোনো সঠিক চিত্র কখনোই পাওয়া যাবে না। মনে রাখতে হবে, হামাস যোদ্ধারা শুধু টানেল নয়, টানেলের বাইরেও নিরাপদ স্থান কোথায় তা তারা ভালোভাবে জানেন। ইসরায়েলি সেনাদের গতিবিধি তারা দেখতে পারেন। ফলে যোদ্ধাদের হত্যা করা ইসরায়েলের জন্য এত সহজ নয়। তারা সহজে নিরস্ত্র মানুষকে হত্যা করতে পারে, কিন্তু সশস্ত্র যোদ্ধাদের নয়। ফলে হামাসের যুদ্ধের সক্ষমতা দীর্ঘ সময় থেকে যাবে। এছাড়া রিক্রুট প্রক্রিয়াও সচল থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।